আপনারা যারা অন্টারিওতে বসবাস করেন, অন্টারিওর বিভিন্ন শহরে বসবাস করেন। নাগরিক হিসাবে এইসব শহরে, এইসব এলাকায় আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা কোনটি? নাগরিক জীবনের সমস্যা নিয়ে আলোচনা উঠলেই সবার আগে যে বিষয়গুলো আলোচনায় উঠে আসে সেগুলো হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস, হাউজিং অ্যাফোর্ডেবিলিটি, ফুড অ্যাফোর্ডেবিলিটি, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, হাসপাতালে দীর্ঘ লাইন, লং ওয়েটিং পিরিয়ড, এসবই তো। ইদানিং নতুন আরেকটা সমস্যার কথা আলোচনায় যুক্ত হয়েছে, সেটি হচ্ছে ট্রাফিক জ্যাম, যানজট। হাইওয়েতে বাম্পার টু বাম্পার যানজট। আহ, এই কথাটা আমরা প্রায়শই শুনে থাকি, বিশেষ করে যারা সকালবেলা হাইওয়ে ধরেন, 401 ধরে অফিসে যান, কাজ করতে যান, কিংবা বিকেলবেলা বাড়ি ফিরেন, তাদের কাছে এই কথাটা আমরা প্রায় শুনে থাকি। কিন্তু অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড, তার কাছে কিন্তু এই যে সমস্যাগুলোর কথা আমরা বললাম, সেগুলো তার কাছে গুরুত্বপূর্ণ একদমই নয়। তার কাছে সমস্যা কি? তার কাছে হঠাৎ করে মনে হয়েছে স্পিড হচ্ছে সমস্যা। না, তিনি স্পিডের বিপক্ষে না। তার কাছে মনে হয়েছে হাইওয়েগুলোতে, মানে যেই স্পিডে এখন গাড়ি চলে, এটি নাগরিকদের পর্যাপ্ত সুখ দিতে পারছে না, শান্তি দিতে পারছে না, কাজে সেখানে স্পিড বাড়িয়ে দিতে হবে। এবং তিনি বুধবার ঘোষণা করলেন যে অন্টারিও প্রভিন্সের অধিকাংশ হাইওয়েগুলোতে স্পিড লিমিট বর্তমানে যেখানে হাইয়েস্ট 100 কিলোমিটার/আওয়ার আছে, সেটিকে বাড়িয়ে 110 কিলোমিটার করা হবে। 401 এবং 416 ইস্টার্ন অন্টারিওতে অধিকাংশ হাইওয়েগুলোতে শুক্রবার 25 জুন থেকে এই নতুন স্পিড কার্যকর হবে। এর বাইরে অন্যান্য জায়গাগুলোতে সেপ্টেম্বরের শেষ অবধি নাগাদ 110 কিলোমিটার/আওয়ার কার্যকর হবে। প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যে স্টেটমেন্টটি করেছে, সেই স্টেটমেন্টে বলা হয়েছে যে সেপ্টেম্বরের শেষ নাগাদ পুরো প্রভিন্সের 89% হাইওয়ে এই 110 কিলোমিটার/আওয়ার, মানে বর্ধিত যে স্পিড লিমিট, সেই স্পিড লিমিটের আওতায় আসবে। দর্শক, হাইওয়েতে স্পিড লিমিট বাড়িয়ে দিলে কি লাভ, এবং সেটিকে আসলে আমাদের জীবনের জন্য খুব জনগুরুত্বপূর্ণ, অতি জরুরি কোনো সমস্যা হয়ে দেখা দিয়েছিল? প্রভিন্সিয়াল গভর্নমেন্টের স্টেটমেন্টে যে কথাটি বলা হয়েছে যে এই যে স্পিড লিমিট বাড়ানো হচ্ছে, এতে কি লাভ হবে, তার একটা হিসাব তারা করে দেখিয়েছে। সেই হিসাবটা কি? আপনি শার্নিয়া থেকে টরন্টো পর্যন্ত আসতে 20 মিনিট সময় সাশ্রয় হবে। লন্ডন অন্টারিও থেকে আপনি যদি টরন্টোতে আসেন, সেই ক্ষেত্রে যানজট বা এইসব বিষয়গুলো যদি কনসিডারেশনে নেন, তাহলেও 5 থেকে 10 মিনিট সাশ্রয় হবে। আর গভর্নমেন্টের যে হিসাব, সেই হিসাবে অটোয়া যেতে 30 মিনিটস টাইম কমে যাবে, ড্রাইভিং আওয়ার কমে যাবে। গভর্নমেন্ট যে 30 মিনিটস ড্রাইভিং আওয়ার কমে যাবে বলছে, সেখানে তারা কিন্তু যানজট কিংবা সড়কের অন্যান্য যে পরিস্থিতি, সেটি তারা বিবেচনায় নেয়নি। তারা ধরে নিয়েছে যে একদম ফ্ল্যাট নির্ঝঞ্ঝাট রাস্তা, সেই জায়গায় 30 মিনিটস কমে যাবে। কিন্তু এখন তো শহরের যানজটও একটা বড় সমস্যা, হাইওয়েগুলোতে তো যানজটও একটা বড় সমস্যা। সেই যানজট কিভাবে নিরসন করা যায়, সেটি কিন্তু ডাগ ফোর্ডের বিবেচনায় যায়নি। তার কাছে মনে হয়েছে যারা রাস্তায় গাড়ি চালায়, হাইওয়েতে যারা গাড়ি চালায়, ফ্যামিলিগুলো যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাদের কাছে এই যে 10 মিনিট 20 মিনিট সময় বেঁচে যাবে, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। দর্শক, আপনাদের কি মনে হয়? প্রভিন্সিয়াল কনজারভেটিভ গভর্নমেন্টের যে থিওরি, যে যেই যুক্তিতে তারা স্পিড লিমিট বাড়িয়ে দিচ্ছে, সেই যুক্তিটা কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয়? কিংবা যে 100 কিলোমিটার/আওয়ার স্পিডটাকে বাড়িয়ে 110 কিলোমিটার করে দেওয়া হলো, সেটিকে কি আপনি সমর্থন করেন? করলে কেন করেন? কমেন্টে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, বা আপনারা নিজেও আলোচনা করতে পারেন যে আসলে এই সিদ্ধান্তটি ঠিক হলো কি ঠিক হলো না। কিন্তু এক্সপার্টরা এর সঙ্গে ভিন্ন মত পোষণ করছেন। তারা বলছেন যে স্পিডটা হচ্ছে এমন জিনিস, গতি হচ্ছে এমন জিনিস, বিশেষ করে হাইওয়েতে রাস্তার গাড়ির যে স্পিড, সেই স্পিডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে হচ্ছে নির্মম মৃত্যু, দুর্ঘটনা। প্রভিন্সিয়াল গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে 43% হাইওয়েতে নাকি আর আগেই 110 কিলোমিটার/আওয়ার করে ফেলা হয়েছে। কিন্তু বিশ্লেষণ বলছে যে যেই সড়কগুলোতে 110 কিলোমিটার/আওয়ার করা হয়েছে, সেগুলো মূলত রুরাল এরিয়ায়। সেখানে গাড়ি কম চলে, সেখানে মানুষজন কম, রাস্তা ফাঁকা থাকে, সেখানে স্পিড বাড়লে খুব বেশি যে জটিলতা তৈরি হয় তা না। কিন্তু টরন্টোতে
টরন্টো থেকে মিসিসাগা হয়ে লন্ডন অন্টারিও বলে, কিংবা ওই দিকে যাওয়ার ক্ষেত্রে, ওটোয়ার দিকে যাওয়ার ক্ষেত্রে টরন্টো ক্রস করার ক্ষেত্রে যে রাস্তাটি 401, সেই রাস্তা তো মানে অসংখ্য গাড়ি থাকে, সেই রাস্তায় ভিড় থাকে, যানজট লেগে থাকে। সেই জায়গায় আপনি স্পিডে গাড়িটা কিভাবে চালাবেন? বিশেষজ্ঞরা এটিও বলছে যে এমনিতেই যখন 100 কিলোমিটার/আওয়ার সবাই ধরেই নেয় যে 110 কিংবা 120 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালানোই যায়, অনেকে তার বেশিও চালায়, সেটি অন্যায়। কিন্তু যখন 110 কিলোমিটার ভ্যালিড পয়েন্ট করে দেওয়া হলো, তখন 120, 130, 140 তাই তো হবে। সেই স্পিডেই তো গাড়ি চালাবে, এবং সেই স্পিডে গাড়ি চালানোর সঙ্গে যে ঝুঁকিটা তৈরি হবে, সেই ঝুঁকির দায় দায়িত্ব কে নেবে? ডার্কফোর্ড, কনজারভেটিভ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, তাদের অবশ্য এইসব বিষয় নিয়ে ভাববার সময় নেই। তিনি কেন, কী কারণে এই যে 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টার সময় সাশ্রয় করতে চেয়েছেন, কিন্তু সেই সময়টা যে আবার ট্রাফিক জ্যামে খেয়ে দেবে না, সেই জায়গাটাই কিন্তু তিনি যাননি। দর্শক, আপনাদের মনে থাকবার কথা যে অন্টারিও প্রভিন্সের বিভিন্ন জায়গায়, বিশেষ করে টরন্টো শহরগুলোতে বিভিন্ন জায়গায় স্পিড ক্যামেরা ছিল। ডার্কফোর্ড হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে সেই স্পিড ক্যামেরাগুলি উঠিয়ে দিয়েছেন। তাতে কি লাভ হয়েছে? গতকালই আসলে টরন্টোর মেয়র অলিভিয়া চৌ প্রেস সিটি কাউন্সিলের টরন্টো সিটির তাদের যে হিসাব, সেই হিসাব প্রকাশ করছিলেন। সেই হিসাবে দেখা গেছে যে এই স্পিড ক্যামেরাগুলি তুলে নেবার পরে শহরের রাস্তায় স্পিডিংয়ের প্রবণতা 400% বেড়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? 400% বেড়ে গেছে শহরের রাস্তায় স্পিডিংয়ের। তার মাঝখানে কয়েকটি ফ্যাটাল অ্যাক্সিডেন্টও হয়েছে, 2 জন বা 3 জন মারা গেছে, সেই ঘটনাও ঘটেছে। এগুলো খুব বেশি দিনের কথা না, এই তো 2026-এর এই চলতি বছরের কয়েক মাসের মধ্যকার ঘটনা। সামনের দিনগুলোতে হয়তো আমরা আরও বেশি দেখতে পাবো, যেহেতু স্পিডিংয়ের পরিমাণটা বেড়েছে। এখন হাইওয়েতে যখন এই স্পিডিং বাড়বে, যেহেতু গতিবিধি বাড়িয়ে দেওয়া হয়েছে, স্পিড লিমিটটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, তখন ড্রাইভাররা তো মনেই করতে পারবে, যারা গাড়ি চালাবে তারা তো মনেই করতে পারে যে ওকে ফাইন, 110 কিলোমিটার তো ভ্যালিড আছে, আমি তার সঙ্গে 20 অ্যাড করে 30-তে 130 কিলোমিটারের গাড়ি চালালাম, ক্ষতি কী? এগেইন, যে এক্সপার্টরা যে কথাটি বলছেন, যে এটি হচ্ছে সত্য, যে যখন ট্রুথ ইজ দ্যাট স্পিড ডাজ কিল। আপনি যখন স্পিডে গাড়ি চালাবেন, স্পিড মানুষ হত্যা করবেই। কিন্তু ডার্কফোর্ড কেন এই স্পিড লিমিট বাড়ানোটাকেই এই মুহূর্তের প্রায়োরিটি মনে করলেন? ওসাফ কাঠ নিয়ে এই যে কমিউনিটি ওয়ার্কাররা স্ট্রাইকে আছে গত 5 থেকে 6 সপ্তাহ ধরে, সেই সমস্যার সমাধান করাটা তার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। অন্যান্য আরও যে 10টা সমস্যা আছে, সেই সমস্যাগুলোর দিকে বেশি মনোযোগী হওয়া তার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। তার কাছে মনে হয়েছে হাইওয়েগুলোতে স্পিড লিমিট বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে প্রায়োরিটি, সবচেয়ে জরুরি। কিন্তু কেন? দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন।